14 বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি। বিয়ে না করেই মা হচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী। কন্যা সন্তানের বাবা হলেন নেইমার। এবং তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় গ্রেফতার 13 জন। স্বামী সন্তান নিয়ে বিদেশের মাটিতে দীর্ঘ সময় পার করেছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এবার সংসার গুছিয়ে আবারও বলিউডে কামব্যাক করতে চলেছেন ফেমিনা মিস ইন্ডিয়া জয়ী এই সুন্দরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বামী সন্তান নিয়ে বিদেশের মাটিতে দীর্ঘ সময় পার করেছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এবার সংসার গুছিয়ে আবারও বলিউডে কামব্যাক করতে চাইছেন ফেমিনা মিস ইন্ডিয়া জয়ী এই সুন্দরী। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, খুব শিগগিরই নতুন একটি সিনেমায় অভিনয় করবেন সেলিনা। তাই মুম্বাইও ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। ভক্তরা এর মধ্যে মন্তব্য করতে শুরু করেছে অভিনেত্রীকে নিয়ে। কেউ বলছে কোনো সিনেমায় কার প্রয়োজনায় বলিউড সিনেমায় ফিরে আসছেন অভিনেত্রী। অনেকে আবার জানতে চাইছেন সেলিনার বিপরীতে কোন অভিনেতাকে পর্দায় দেখতে পারবেন সেটি। এক ভক্ত আবার তথ্য জানতে সরাসরি সেলিনার ইনস্টাগ্রাম পোস্টেই জানতে চেয়েছেন বলিউড পর্দায় ফিরে আসার সময়। প্রায় 1 দশক আগে বড় পর্দায় রোমান্টিক কমেডি ফিল্ম থ্যাংক ইউ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে 2020 সালে সিজন গ্রিটিংস এ তাকে শেষ দেখে দর্শকরা। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 এন্টারটেইনমেন্ট ডেস্ক। ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন। 40 বছর বয়সী এখনও অবিবাহিত এই অভিনেত্রী IVF পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন। খবর নিউজ 18। ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না এবার জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন। 40 বছর বয়সী এখনও অবিবাহিতা এই অভিনেত্রী IVF পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন। খবর নিউজ 18। এই বয়সে এবং অবিবাহিত অবস্থায় মা হওয়া সহজ ছিল না বলে জানান তিনি। অনেক IVF ক্লিনিক তাকে ফিরিয়ে দেয়। অবশেষে চিকিৎসক সুষমার সহায়তায় প্রথম প্রচেষ্টাতেই সফল হন তিনি। পরিবারের সমর্থনের কথাও জানিয়েছেন ভাবনা। তিনি বলেন, বাবা ভাই বোনেরা ভালোবাসা দিয়ে পাশে থেকেছে। কেউ কেউ প্রশ্ন তুললেও আমি জানতাম আমি প্রস্তুত। সন্তানদের পিতৃ পরিচয় প্রসঙ্গে ভাবনা বলেন, তাদের বাবা থাকবে না এটা ঠিক, কিন্তু ভালোবাসা, সংস্কৃতি আর আত্মবিশ্বাসে বেড়ে উঠবে তারা। মা হওয়ার এই সিদ্ধান্ত প্রসঙ্গে ভাবনা বলেন, এটা কোনো বিদ্রোহ নয়, বরং নিজের সত্যকে সম্মান করার সিদ্ধান্ত। যদি আমার গল্প একজন নারীকে অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট। আরও একবার পিতৃত্বের স্বাদ পেলেন নেইমার। এবার প্রেমিকা ব্রুনা ব্রাঙ্কার্ডির কোলঝরে এলো কন্যা সন্তান মেল। 5 জুলাই ভোরে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের 4র্থ সন্তানের জন্ম হয়েছে, যা নিয়ে উচ্ছ্বসিত নেইমার ও ব্রাঙ্কার্ডি দুজনেই। 33 বছর বয়সী নেইমারের এটি 4র্থ সন্তান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরও একবার পিতৃত্বের স্বাদ পেলেন নেইমার। এবার প্রেমিকা ব্রুনা ব্রাঙ্কার্ডির কোল জুড়ে এলো কন্যা সন্তান মেল। 5 জুলাই ভোরে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের 4র্থ সন্তানের জন্ম হয়েছে, জানিয়ে উচ্ছ্বসিত নেইমার ও ব্রাঙ্কার্ডি দুজনেই। 33 বছর বয়সী নেইমারের এটি 4র্থ সন্তান। প্রথম ছেলে ডাভি লুকা জন্ম নেয় 2011 সালে তার সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর বর্তমান সঙ্গী ব্রাঙ্কার্ডির সঙ্গে জন্ম নেয় মাভি নামের একটি কন্যা সন্তান।
তৃতীয় সন্তানের জন্ম হয় নেইমারের আরেক সাবেক সঙ্গী আমান্ডা কিম্বারলির ঘরে। ব্রাজিলে ফিরে সান্তোস ক্লাবে ফেরার পর পরিবারকেই এখন অগ্রাধিকার দিচ্ছে নেইমার। ইতিমধ্যে বড় মেয়ে মাভি তার ছোট বোন মেলকে পেয়ে দারুণ খুশি। নেইমারও পুরো সময় দিচ্ছেন পরিবারের নতুন সদস্যকে ঘিরে। মাঠের বাইরের জীবনে সবচেয়ে দারুণ মুহূর্ত কাটাচ্ছে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। মেয়ে মেলের আগমনে যেন তার জীবন আরো রঙিন হয়ে উঠছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 স্পোর্টস ডেস্ক। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ডাকাতির ঘটনায় প্রায় 1,64,00,000 টাকার বিদেশি মুদ্রা লুটের ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ডাকাতির ঘটনায় প্রায় 1,64,00,000 টাকার বিদেশি মুদ্রা লুটের ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। ডিবি সূত্রে জানা যায়, গত 1 জুলাই বিকেল 6:30টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত 10-12 জন একটি দল MM আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেট কার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় 4,91,500 সৌদি রিয়াল, 400 ওমানি রিয়াল, 30 কুয়েতি দিনার ও 12,350 দিরহাম লুট করে নেয় বাংলাদেশি মুদ্রায়, যার আনুমানিক মূল্য প্রায় 1,64,00,000 টাকা। পরবর্তীতে তুহিনের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবির যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তালহানুর, শারমিন, শাহিন শিকদার, ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, শুভ হাওলাদার সহ মোট 13 জনকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2,69,240 সৌদি রিয়াল, যার মূল্য প্রায় 88,84,000 টাকা। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট লুণ্ঠিত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দাস সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল আমিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর 12:30টায় তাকে হল ফটক থেকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দাস সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল আমিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে 12:30টায় তাকে হল ফটক থেকে আটক করা হয়। আলামিন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপনেত্র ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ঢাবি ছাত্রলীগের সহ সদস্য ছিলেন। এ বিষয়ে ঢাবির 2020-21 সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, কয়েকজন জুনিয়র হলে ছাত্রলীগ নেতা আলামিনকে দেখে আমাকে খবর দেন। আমরা তার পরিচয় নিশ্চিত করে তাকে আটক করে পুলিশে খবর দেই। তিনি হলে থাকাকালীন শিক্ষার্থীদের গেস্ট রুমে নামে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি পরীক্ষার সময়ও শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আল আমিনকে আটক করে শাহবাগ থানায় সুপোর্ট করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে, এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বরগুনা থানায় আরও 2টি মামলা রয়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক।